যেহেতু ওর কিন্তু রিয়েলিটি বাবার থেকেও বাবা নেই, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। হ্যালো গাইস, তোমরা সবাই বলেছিলে যে পূর্বীর পরে একটু বেশি পূর্বীকে মারধর হয়ে গেছে বা পূর্বীকে একটু বেশি ভয় দেওয়া হয়ে গেছে, তার জন্য তোমরা কমেন্টে প্রচুর ইয়ে করেছো যে দাদা তুমি কিন্তু ক্ষমাটা চেয়েও। আগের যে ভিডিওটা যেটা হচ্ছে মানে বিনা কারণে যে অশান্তিটা হয়েছে সেই ভিডিওর কথা বলছি, যে ভিডিওটা তোমরা বারবার করে বলেছো আমাকে যে ক্ষমা চাওয়া ওর কাছে, আর এইভাবে আর করবে না, তাহলে তোমরা ভিডিও দেখবে না। তার জন্য আজকে আমাদের বাড়ির ছাদের পরে আসতে হলো, জাস্ট পূর্বীর কাছে ক্ষমা চাইবো। পূর্বী শোনো, যে আসো, আরে আসো, দেখো ওর কাছে আজকে ক্ষমা চাইবো। আগের দিনও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, এটা ঠিক, আমার ওটা করা উচিত হয়নি। তো চলো আজকে ও কি, আজকে ক্ষমা উপলক্ষে তুমি কী চাও বলো, কীভাবে কী করলে তুমি ক্ষমা করবে বলো? দেখেছো অডিয়েন্স, তোমাদের সামনেই কিন্তু বলছি, ও কী করলে ক্ষমা চাই? হ্যাঁ করবে, 100 বার কান্দে উঠবস করো। 100 বার? তাই 100 বার বলছে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি আমাকে যেরকম মেরেছো ভয় দিয়েছো তার কাছে এটাই ঠিক। 100 বার কান্দরে উঠবস তো খুব টাফ ব্যাপার। তাও ঠিক আছে, চলো 100 বার কান্দরেই উঠবস করবো। কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু 10 বছর প্রেম করে বিয়ে করেছি। তার 10 বছর প্রেম করে বিয়ে করার অনেক কারণ আছে বা অনেক ইয়ে আছে। যেহেতু ওর কিন্তু রিয়েলিটি বাবার থেকেও বাবা নেই, বাবা থাকতো ছোটোবেলার থেকে, বাবা ছেড়ে চলে গেছে, তারপর থেকে বাবার ভালোবাসাটা ও আর পায়নি। তো ওর বাবা নেই ছোটোবেলার থেকেই, মা কাজে যেত, দাদুর কাছে মানুষ। আর তারপরে কোনো বাবা নেই, তার কারণ হচ্ছে আমার আগে আমার একটা দিদি ছিল, আর তারপরে আমার মায়ের আরেকটা বাচ্চা হবে এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো তখন আমি হয়েছিলাম, তো আমি কেন হয়েছি, কেন ছেলে হইনি? প্রথমে একটা মেয়ে ছিল, তারপর কেন আমি ছেলে হইনি, কেন মেয়ে হয়েছি? তার জন্য বাবা ছোটোবেলায় ছেড়ে চলে গেছে। তো তার জন্যই ছোটোবেলা থেকে মা মানুষ করেছে, মা কাজে যেত, দিদা দাদুর কাছে মানুষ। যাই হোক, তো এতটা মানে অভাবের সংসারে থেকে আজকে মানুষ, তারপরে ওকে আমার পরিবারে আসা থেকে এখন এইভাবে চলছে। আর এখন তোমাদের সাথে সত্যি টাইম কাটাতে খুবই ভালো লাগে আমাদের দুজনের, যে না তোমরা সবাই আমাদের ভিডিওতে যখন আমাদের ভিউজ আসে না, তখন আমাদের দুজনে খুব খুশি হই যে না পাবলিক আমাদের এতটা ভালোবাসে। আর সেদিনকার বুঝলাম, আপনাদের কমেন্ট থেকেই বুঝলাম যে আপনারা পূরবীকে কতটা ভালোবাসেন, যে পূরবীর পরে আমি ওরকম করছিলাম বলে আপনারা এতগুলো কমেন্ট করেছেন। তো যাই হোক, চলো এখন আমি বেশি কথা না বলে আগে ভুলটা স্বীকার চেয়ে নিই। প্রথম কথা, আমি সরি, ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। আর আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি, আর পূর্বীর কাছেও ক্ষমা চাচ্ছি। শোনা, সরি, ভুল হয়ে গেছে। আর রইল ওর একটা আবদার, 100 বার ক্ষমা চা। তো চলো 100 বার কান্দরে উঠবস হবে। চলো তুমি দাঁড়াও, কান্দরে উঠবস হবে 100 বার কান্দরে উঠবস। 1 2 3, কষ্ট হচ্ছে, অনেকদিন কই না তো হচ্ছে না। তুমি বলো 5 6 খুব কষ্ট হচ্ছে। 7 8 9 10 11 12 আর হবে না মনে হচ্ছে। 13 করো 14 15 আর মারবো না। করো 16 17 কোনোদিন স্কুল কলেজে এরকম করিনি, 18 যেটা চলছে স্কুল কলেজে কোনোদিন এরকম কিন্তু করিনি। কিন্তু আমি 19 এই ফার্স্ট টাইম এরকম করতে হচ্ছে, বুঝতে পারছেন? 21 ব্যাপারটা শুধু একমাত্র আপনাদের জন্য করতে হচ্ছে। 22 23 24 বাবা, আশপাশের লোক কেউ কোথা থেকে দেখবে। 25 26 আর হচ্ছে করো 27 বলে 100 বারই, করো 100 বার হবে না। 28 করো 29 আর পাচ্ছি না, আর হচ্ছে না। তো দেখো গাইস, ও 30 বার কান্দে উঠবস করে হয়ে গেল, আবার আমাকে বলছে কি করলে তোমার আমি ক্ষমা চাওয়া হবে। ঠিক আছে গাইস, 100 বারই হবে। পা ব্যথা করছে তবু 100 বারই ক্ষমা হবে। না থাক আর করতে না, হবে 100 বারই হবে। থাক না, দাঁড়াও, আমি 100 বারই করবো। যখন বলেছে যখন 100 বার করতে হবে তো 100 বারই করবো। চলো 31 32 তোমরা কোনো 33 34 তোমরা সবাই কিন্তু কোনো ভুল কমছে। 35 40 41 এটা কি 42 43 আর হচ্ছে না। হয়ে গেছে।
সরি, আর হবে না, ঠিক আছে? আর এইটুখানি তো ছেড়ে দিন আপনারা। তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কথাটা হচ্ছে, আমার ছোটবেলা থেকেই বাবা চলে গেছে, কারণ আমি কেন মেয়ে হয়ে জন্মেছি, কেন আমি ছেলে হইনি, তার জন্য বাবা আমার মায়ের সাথে সংসার করেনি। আমার মা ছোট থেকেই আমাকে আর আমার দিদিকে মানুষ করেছে একা কাজ করে। আর তারপরে বড় হওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়। আর তারপরে একটা সময় আসে যে যখন আমরা বিয়ে করে ফেলি, তারপর আমাদের একটা ছোট্ট সোনা আসে। আর সেই ছোট্ট সোনাটা আদ্রিত রায়, তোমরা তো সবাই তাকে দেখেছো, একটা ছোট্ট একটা বাবা। তো আর এখনও অবধি যে আমার সাথে মানে আমাকে আপদে বিপদে সবসময় রক্ষা করে, যে 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 কর্তব্যটা আমার বাবার করা উচিত ছিল সেই কর্তব্যটা এখন ও পালন করে। আর তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে ও আমাকে খুব মারছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, সেটা শুধুমাত্র প্র্যাঙ্ক, সেটা অরিজিনালি হয় না, সেটা শুধুমাত্র প্র্যাঙ্ক করা হয়। হ্যাঁ, মারগুলো অরিজিনালি করা হয়, কারণ যাতে তোমরা ভাবো যে না আমরা এরা অরিজিনালি প্র্যাঙ্ক করছে, এরা অরিজিনালি হয়তো প্র্যাঙ্ক করছে, তোমরা যাতে ভাবো, তার জন্যই আমরা প্র্যাঙ্কগুলো কিন্তু রিয়েলি হয়, মানে আমরা কেউ জানতে পারি না যে হ্যাঁ ও প্র্যাঙ্ক করছে বা আমি প্র্যাঙ্ক করছি। সময় সময় হয়ে যায় যে আমরা জেনে যাই, তাও আমরা এমন করে যাতে আমরা জানতে পারিনি। কিন্তু তোমরা মারগুলো অরিজিনালি হয়, এটা সত্যি। কিন্তু তোমরা ভাবছো হয়তো তোমাদের দাদা আমাকে ভালোবাসে না, আমাকে অত্যাচার করে। তোমরা লিখেছো, কমেন্ট করছো নারী নির্যাতন হচ্ছে, বেধড়ক মারছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো করে ঠিকই, হ্যাঁ এগুলো শুধু প্র্যাঙ্ক ভিডিও করার জন্য, এগুলো যাতে এগুলো যদি কোনো মহিলাকে সত্যি যদি কোনোদিন কোনো পুরুষ যদি এরকম করে, এটা সত্যি খুবই অন্যায়। যদি রিয়েলিটি করে, এটা সত্যি একটা ক্রাইম। কিন্তু জাস্ট আমি তো সেদিন একটা প্র্যাঙ্কের চক্করে করেছি, তো এটা সম্পূর্ণ তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, মানে প্র্যাঙ্ক ভিডিওই আমরা করছি। আর প্র্যাঙ্ক ভিডিওতে দেখছিলাম বেশি ভিউজ যাচ্ছে, তো যার জন্য প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। তোমরা কমেন্ট করবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমরা ঠিক তেমন ভিডিও করব। যেমন তোমরা কমেন্ট করেছিলে যে দিদিভাইকে এত মারলে ক্ষমা না চাইলে আমরা ভিডিও দেখবো না, তার জন্য আজকে ক্ষমা চাওয়া ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর এরপরে তোমরা বলবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমরা ঠিক তেমন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা যদি ভেবে থাকো যে দাদাভাই এত মারে, দিদিভাইকে ভালোবাসে না, না তোমরা একদমই ভুল ভাবছো। কারণ এতগুলো বছর রিলেশনে থাকার পর তারপর আমাদের বিয়ে হয়, আর তারপর তোমার দাদাভাই আমার খুব কেয়ার করে, আমাকে খুব যত্ন নেয়, আর আমাকে খুবই 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 ভালোবাসে। ঠিক আছে, তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। আর তাই সেই ভুলটা ক্লিয়ার করার জন্য আজকে আমরা আসলাম, এইটুকুনি বলার ছিল তোমাদের সাথে আজকে। তো চলো তোমাদের সবার সামনে আর একটা জিনিস বলি। আর আজকে একটু সেদিনকে যখন হয়েছে, তো আজকে একটু লাভ ইউ সবাইকে, লাভ ইউ অল অডিয়েন্সকে, লাইক কমেন্ট সবাই মিলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। লাইক কমেন্ট আর শেয়ার তোমরা সবাই আমাদের পাশে থাকলে আর কাউকে লাগবে না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব লাগবে। আর তোমরা আমাদের পাশে যতদিন থাকবো ততদিন আমরা এরকম হাসি খুশি থাকবো। আমরা চাই আমাদের ভিডিওতে অনেক 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 ভিউয়ার্স আসুক, আর তোমাদের মতন আমাদের অনেক বন্ধু হোক, আর যেসব বন্ধুদের সাথে আমরা এই যে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা ভাই। আমরা যদি কোনো ভুল করি তোমরা অবশ্যই বলবে যে তোমরা এটা ভুল করছো, আমরা সেটা শুধরে নেবো। জাস্ট তোমাদের জন্যই সবকিছু করা। চলো টাটা, লাভ ইউ।